গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিশা আর মিষ্টি ব্লগস। তো আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় নিশা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি। তো আজকে মা বানাচ্ছে গরমের স্পেশাল আম তেল, যেটা রোদে না শুকিয়েও আচার মানে আমের আচার বানানো সম্ভব। তো মা কি করে বানায় শর্টে, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেবো। আসুন আপনারাও দেখে নিন। তো গাইজ, এই যে মায়ের কুচি কুচি করে আম কাটা হয়ে গেছে। দেখে নাও, এরকম করে সাইজ করে মা আমগুলো কেটেছে। হ্যালো গাইস, এটা চাকা বিট নুন। এই বিট নুন ভেঙে যে আমি শিলে ভেঙে গুঁড়ো করে নিব। এই নুনের সেন্টই আলাদা, আর এই নুন খেতেও আলাদা। পুরো আসল এই নুনটাকেই বলে আসল বিট নুন। যেটা দোকানে পাউডারের মতো বিক্রি হয় সেটা তো ভেজাল থাকে, কিন্তু এতে কোনো ভেজাল থাকে না। আমরা এই নুনটা ইউজ করি। এই নুনটাই আমরা শশাতে খাই, ঘরে এমনি ব্যবহার করি। প্লাস এই যে আমি আচার বানাবো এখন, এই আচারে এই চাকবিট নুন গুঁড়ো করে দিব। এর সেন্টই আলাদা, ওই জন্য আচার এত সুন্দর সেন্ট হবে। কারা কারা চেনো এই বিট নুন কমেন্টস করে জানাবে, লাইক দিবে। মেথি দিয়ে দিলাম, এটা মৌরি, এই যে মৌরি, মৌরি দিয়ে দিলাম। আর এটা গোটা ধনে, এই যে গোটা ধনে দিয়ে দিলাম। এই ধনেটা দেশি ধনে। অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি সামান্য, এই যে গোটা জিরে। আমি এবার এটা ভেজে নিব ভালো করে। দেখতে পাচ্ছেন আম এই যে কুচি করে ডুমো ডুমো করে আমি এই যে আম কেটে রেখেছি এরকম সাইজের। এটা দিয়ে আমি আম তেল বানাবো। এই যে নুন নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম কিছুটা, আর এতে আরো বিট নুনও দিব, ওই জন্য অল্প নুন দিলাম, সাদা নুন। এটা সাদা নুন দিলাম, সাদা নুন। আর এই যে হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এটা মাখিয়ে নেব। এই যে আমার নুন হলুদ মাখানো রেডি, দেখতে পাচ্ছেন রেডি আমার। ভালো করে মিশিয়ে নিলাম, প্রত্যেকটা আমে যেন ভালোভাবে মিশে যায় টুকরো গুলোতে। রেডি আমার। আমি এই যে মশলা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটা আমি এখন বেটে গুঁড়ো করে নেব। দিয়ার সময়তেই দেখা করা হয়। হাতে সেই আম তেল বানানোর জন্য এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দেখে নেন। এই তেলটাই আমি আমের মধ্যে দিয়ে দিব, আর দিব না। এটাই গরম হবে, একটু গরম হবে। এই তেলটা এখন গরম হতে দিলাম আমি। এই যে গরম হয়ে গেলে আমটা ছেড়ে দেবো তেলে, দিয়ে তেলে একটু ভেজে নেবো আমটাকে। আর রোদে শুকানোর ঝামেলা থেকে যাতে না হয়, আমি এরকম করে নিজের থেকে নিজের মতো করে বানাই। রোদে যে ওই নুন হলুদ দিয়ে শুকাতে হয়, ওইসব ঝামেলা আমার দরকার হয় না। আমি কাঁচা আমি ডুমো ডুমো কেটে এটা তেলে ভেজে নিয়ে আমি করব ডাইরেক্ট। আমার রোদ ছাড়াইলে আচার তৈরি হয়ে যাবে। আর এটা অন্য আছে, তেল গরম হয়ে গেছে, ধুয়ো উঠছে দেখাই যাচ্ছে। এবার আমি গরম তেলে এই যে আমগুলো ঢেলে দেবো অল্প অল্প করে নিয়ে ভাজবো। বুঝতেই পারছেন, সব আমগুলোর মধ্যে ঢেলে দেবো। দেখতে পেয়ে গেলেন যে আমগুলো আমি দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা বেছে রাখা আছে লাল দেখে, এই লঙ্কাগুলো সব ঢেলে দেবো এর মধ্যে।
লঙ্কা আর আমটা আমি একটু ভেজে নিব। এটা ভেজে নিয়ে একটু দেখতেই পাচ্ছেন, এই যে আমি 10 মিনিট তেলে ভেজে নিলাম। এই যে আম গলে গেছে, দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে ঢুকে যাচ্ছে। আমার আম ভাজা রেডি। এবারে মশলা আর বিট নুন অ্যাড করবো। এই যে আমার বিট নুন বাটা, দেখতে পাচ্ছেন ওই ঢেলাটা, এই যে বেটে, এই যে বিট নুন রেডি। এই বিট নুনটা আমি পরিমাণ মতো ছিটি এর মধ্যে দিয়ে দেবো। এই নুন দিলে সেন্টে ভর্তি, আর কিছু দরকার হবে না, এই বিট নুনের সেন্টেই খাওয়া হয়ে যাবে। একটু নুনটা বেশি দিতে হয়, কেননা আমটা খুব টক। এটা আমার মামা বাড়ির থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, মামা বাড়ি গেছিলাম, তাই আম খাট্টা টক যাকে বলে। এই যে আমার গুঁড়ো মশলা রেডি, যে শিলে বেটে নিয়েছি, মশলা দিয়ে দিলাম। মশলা ছিটানো হয়ে গেল, দিয়ে দিতে দেবো, রেখে দিই। যে ফাইনালি সব আমার এই যে মশলা, বিট নুন সব দিয়ে রেডি। যে গোটা গোটা কাঁচা লঙ্কা লাল লাল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন রেডি। আমি এবার গ্যাস নিভিয়ে দেবো। আমার আম তেল রেডি। তোমরা এইভাবে বানিয়ে খাবে আম তেল। এই আচারটা অনেক দিন থাকে ভালো, কিচ্ছু নষ্ট হবে না। এটা মাঝে মাঝে একটু রোদে দিবেন, তো অনেক দিন আচারটা ভাতে মুড়িতে এমনি যেতে মন আপনার ইচ্ছা করলেই খেতে পারবেন। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে, ভিজে ভাত দিয়ে, মুড়ি দিয়ে, সব দিয়েই খাওয়া যাবে। তো ভালো লাগে যদি সবাই লাইক দিবেন, কমেন্টস দিবেন, শেয়ার করবেন, আবার সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আমি আবার পরে দেখাবো। আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, এবং সঙ্গে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এইটুকুই, টাটা, বাই বাই।